হায় রে সমাজ, সম্পর্কের বাঁধন আজ ভালোবাসার নামে ছিঁড়ে যাচ্ছে। আজকাল এমন সব ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে যা শুনলে মনটা কেঁপে ওঠে, মনুষ্যত্ব কাঁদে, হৃদয় থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এই কি আমাদের সমাজ? এই কি আমাদের সম্পর্কের পরিধি? ত্রিপুরার এক প্রত্যন্ত গ্রামে ঘটে যাওয়া এই ঘটনা আমাদের সেই প্রশ্নগুলোর সামনে এনে দাঁড় করিয়েছে, যার উত্তর খুঁজে পেতে আমরা আজও ব্যর্থ। একজন স্ত্রী, একজন মা, একজন গৃহবধূ যিনি সংসার করেছেন 5 বছর ধরে, যার একটা ছোট্ট কন্যা সন্তান আছে, যিনি একটা পরিবার গড়ে তুলেছেন, তিনি একদিন সব ছেড়ে নিজের স্বামীর সম্পর্ক, দূর সম্পর্কের ভাগ্নের সঙ্গে পালিয়ে যান। শুধু তাই নয়, স্বামীর সামনে পুলিশ থানার মধ্যেই তিনি ঘোষণা করেন, আমি এখন থেকে এই ভাগ্নেকেই আমার স্বামী হিসেবে গ্রহণ করছি। আরও অবাক করার বিষয়, সেই অসহায় স্বামীও বাধ্য হয়ে তাতে স্বাক্ষর করেন। মেয়েটিকে তিনি নিজের কাছেই রাখেন, কিন্তু সেই কন্যা আজ কাঁদছে মায়ের জন্য, তার বাবা কাঁদছেন নিজের ভালোবাসা, বিশ্বাসের ভাঙনের জন্য। ভেবে দেখুন যে মামি কখনো ছিলেন মায়ের মতো, তিনি একদিন হয়ে গেলেন প্রেমিকা। যে ভাগ্নে একসময় বাচ্চা ছেলে পরিবারের চোখে ছিল, আজ সেই মামিকে করে তুলেছেন তার স্ত্রী। এই কি তবে আধুনিক সমাজ? এই কি আমাদের প্রগতিশীলতা? ভালোবাসার নামে আজ সামাজিক সম্পর্ক, রক্তের বাঁধন, নৈতিকতার সব সীমা যেন ভেঙে যাচ্ছে। ভালোবাসা অবশ্যই পবিত্র, কিন্তু তা যদি রক্তের সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে নৈতিকতাকে ভেঙে দেয়, তবে সে ভালোবাসার আড়ালে কিসের ছায়া লুকিয়ে থাকে? একটা ছোট্ট মেয়ের কাঁদতে কাঁদতে প্রশ্ন, মা কেন চলে গেল? এই প্রশ্নের উত্তর কি আমরা দিতে পারবো? এ সমাজ যদি মায়ের মতো মানুষ মামি ভাগ্নেকে স্বামী হিসেবে গ্রহণ করেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে? এই সমাজ কি আমাদের সন্তানদের জন্য নিরাপদ? এই সম্পর্কগুলো কি শিক্ষা দেবে ভালোবাসার প্রকৃত মানে? হায় রে সমাজ, ভালোবাসার নামে আজ যে আমরা ভুলে যাচ্ছি আত্মীয়তা, মমতা আর মানুষের মধ্যেকার আসল বন্ধনকে। প্রেম হোক নির্ভেজাল, কিন্তু সম্পর্ক হোক শুদ্ধ, এটাই হোক আগামী দিনের শপথ। নাম কি? নাম কি? তো তোমার স্বামী গতকালকে অভিযোগ করছে যে তুমি তার ভাগনার সাথে পালাইয়া গেছো, কি কইবা? গেছো? কোন দিন আইছো আবার? আচ্ছা, কালকে আইছো? থানাতে আইছো। তো এখন তুমি কি তোমার পূর্বের জামির সাথে যাইবা নাকি ভাগনার সাথে যাইবা? কার সাথে? ভাগনার নামটা কি? তোমার মাইয়া কত বড়? 4.5 বছর। মাইয়া তোমার সাথে থাকবো না জামাইয়ের সাথে? জামাইয়ের নাম কি? বাড়ি কই তোমরা? কি করে হে ছেলেটা? ভাগনা কিছু করে না, তার সাথে থাকবে? আমার স্বামী মানছে নি? না মানলেও মানতে তো লাগবে। লিখিত ভাবে দিছ? তোমার মেয়েটা কই? মেয়েটা লইয়া গেছে লগে। কতদিন আগে বিয়া করছো? বিয়া করছি আমি ধরেন 5 বছর। লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ। আচ্ছা, মেয়েটার নাম কি? বউয়ের নাম? বউয়ের নাম সরস্বতী দেবী। বয়স কত? বয়স? হ্যাঁ, বয়স 22। 22। তুমি কি করো? আমি আগরতলাতে আইজিএমে সিকিউরিটি ডিউটি। এখন কি চাইতেছো? এখন তো ডিউটি করি না, এখন তো বর্তমানে বাড়িতে আয়া সিকিউরিটি ডিউটি চাইরা। নেওয়ার পরে আমি এরকম যে করবো আমি ভাবতেই পারছি না, এরকম করবো আমি। তারার বাড়িতে, তারার আগে আমি আমার বাড়িতে আইতো, থাকতো, খাইতো। পুলাটা? হ্যাঁ, পুলাটা মানে তারা আমার ভাগনা, তো তার বড় ভাই বিয়া টিয়া করছে নি? ভাগনা বিয়া করছে না, তার বড় ভাইও থাকতো। আমরা মানে ভাগনা হিসাবে থাকতাম একলগে। অন কি চাও? ওখানে আমি চাই যে আমার মেয়েটা আইনা দেখ। বউ চাও? বউ যদি না আইলে নাই, আইলে তো আইলই, কিন্তু আমার মেয়েটা যেন আইনা দেয়। আমি মেয়ের নাকি আমি কীভাবে থাকবো? আমার সবসময় চোখে কানটা আইনি, আমার গলা ঠান্ডা বয়ে গেছে। তোমার বয়স কত? আমার বয়স হলো 26। 26? আচ্ছা, 36। ছেলেটা কি করে? ছেলেটা তো বেঙ্গলোর আছিল, আজকে থেকে 2-2.5 মাস আগে আইছে।